একটা একটা শিবির ধরে ধরে জবাই করে। কি সুন্দর করে সোনা মিয়ারা বলে, সে কিসের পুলিশ? দেশ চালাই আমরা, দেশ চালায় ছাত্ররা। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। রাখবেন ওরা জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। তা কি হাসিনাকে রাখার জন্য কোনো অভ্যুত্থান করছিস? এই বেটা, এবার জামাত শিবির ও বিএনপিকে নিয়ে আজব এক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতির পরিচয় পাওয়ার পর থেকেই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিল তারা ভয় পেয়ে গেছে। তাই তো হাসনাত আব্দুল্লাহ জামাত শিবির এবং বিএনপিকে নিয়ে মধুর মধুর কথা বলতেছেন বলে অনেকেই মন্তব্য করেছেন। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এমন একটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, যেই ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে কেন হাসনাত আব্দুল্লাহ জামাত শিবির এবং বিএনপির পক্ষে কথা বলতেছে। এই বিষয়টা কিন্তু অনেকটা ভাবার বিষয়। কিছুদিন আগেই হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে নিয়ে এমন একটা মন্তব্য করেছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে এমন মন্তব্য করা শুরু করেছিল, যেই মন্তব্যগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তাদের কথার ধরন চেঞ্জ হয়ে গেছে, তাদের কথার সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে, এমনও বলেছেন অনেক নেটিজেনরা। কিন্তু দর্শক, আসলেই কি হয়েছে এর মাঝে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে শুনবো তিনি হঠাৎ করে বিএনপি জামাত শিবিরকে নিয়ে কি বললেন। তার কথাটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ তার কথার মধ্যে লুকিয়ে আছে অনেক গোপন কাহিনী। সো দর্শক, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি ভিডিও কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। একটা একটা শিবির ধরে ধরে জবাই করে। আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই করে, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে, স্টিগমাস্টাইজ কিছু ফসিলাইজ কিছু কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি, এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না, এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে, এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস, এগুলো ইনগ্রিডিয়েন্টস, এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু কিছু জাস্ট উপসর্গ। এটা তার মানে কি, মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মাণের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তা হইলে সেটা সমাধান সম্ভব। দর্শক, আপনারা শুনতে পারলেন যে হাসনাত আব্দুল্লাহ জামাত শিবির এবং বিএনপিকে নিয়ে ভালো কিছু কথা বলেছে। তিনি কিন্তু এমন কথাও বলেছেন যে গত 15 বছরের সোচ্চার একটা দল ছিল জামাত শিবির এবং বিএনপি। কিন্তু দর্শক, হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ এমন কথা বলার মানেটা কি, এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে বর্তমান বাংলাদেশে কখন কি চলতেছে, কখন কোন নিউজ ভাইরাল হচ্ছে, কখন কে কার বিষয়ে কথা বলতেছে, এই বিষয়টা কিন্তু ভেবেও পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো এই বিষয়টি এতক্ষণে সকলেই জেনে গেছেন যে সমন্বয়কদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক ছিল, তিনি কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের একজন সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
তো এখন কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সে হয়েছিল সমন্বয়ক। তার মানে তারা এই যে সমন্বয়করা যে আছে তারা বুঝতে পারতেছে যে তারা যে সমন্বয়করা আছে বা তারা যে সমন্বয়করা ছিল তারা বিভিন্নভাবে কোনো না কোনো দল থেকে উঠে আসা সমন্বয়ক, যারা আগে আওয়ামী লীগ করতো কিন্তু পরে সমন্বয়ক হয়েছে। এই বিষয়গুলো জানার পর তারা একটু ঘাবড়ে গিয়েছে। আপনারা এই বিষয়টি হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন যে যারা আওয়ামী লীগ থেকে সমন্বয় হয়েছে তারা কতটা বিপদের মধ্যে আছে। যবে থেকে শিবিরের সভাপতি নামটা সবার সামনে প্রকাশ হয়ে গেছে যে শিবিরের সভাপতি ছিল কিন্তু তিনি একজন সমন্বয়ক ছিল। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বর্তমান সময়ে কি সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়া দরকার, নাকি সকল রাজনৈতিক দল একজন আরেকজনের খোঁচা দেওয়া দরকার? এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশটা বর্তমান বিধ্বস্ত একটা বাংলাদেশটাই বর্তমান দুর্নীতিবাজ সহ অনেক খারাপ মানুষ বসবাস করতেছে। এই খারাপ মানুষগুলোকে চিহ্নিত করার জন্য আমাদের সকলকেই একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই হয়তো আমরা আমাদের বাংলাদেশটাকে একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করাতে পারবো বা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।